আজকের আলোচনা হচ্ছে আহলে কিতাবদের জন্য, যাদেরকে আল্লাহ কিতাব দিয়েছেন। কিতাব পাওয়ার পর আচরণ কেমন হয়েছিল? ইহুদি খ্রিস্টানদেরকে আল্লাহ কিতাব দিয়েছিলেন, কিতাব পাওয়ার পর যত রকমের খারাপ আচরণ তারা করেছে সবগুলো আমাদের মধ্যে আছে। দেখেন, ওদের যা অবস্থা হবে আমাদের একই অবস্থা হবে। আহা, আমি দুঃখের সাথে কথাগুলো বলছি, আপনাদেরকে কষ্ট দিতে বলিনি, বাস্তব যে কথাগুলো সেগুলো বলছি। এত কষ্ট করে হজ করতেছি, নামাজ পড়তেছি, এই যে ভালো কাজ করতেছি, সব যে নষ্ট হয়ে যাচ্ছে। এই যে পানির এখানে একটা বোতল আছে, এই ছোট বোতল না হয়ে এখানে যদি 1 মণ গাভীর দুধের একটা জার রাখি, বড় একটা বোতল রাখি, 40 কেজি গাভীর দুধ ধরে এরকম একটা বোতল। এই পাশে রাখছি 50 কেজি গাভীর দুধ ধরে, 40 কেজি গাভীর দুধ। এটার মধ্যে স্কুলের টয়লেটের টাঙ্কি থেকে উপরের স্ল্যাব উঠায়া 40 কেজি দুধের মধ্যে মাত্র 50 গ্রাম দিলাম। কত গ্রাম? 50 গ্রাম। দুধ আছে 40 কেজি, মানে 40,000 গ্রাম। ভেজাল দিলাম 50 গ্রাম। আর 50 কেজি যেটাতে ধরে, এটাতে 40 কেজি গাভীর দুধ আছে। এটাতে নিয়ে আসা টিউবওয়েলের পানি, বিশুদ্ধ পানি, মিনারেল ওয়াটার দিলাম 10 কেজি। তাহলে এটা হয়ে গেল 50 কেজি। আর এটা 40 কেজি ছিল, মাত্র 50 গ্রাম ভেজাল দিলাম। আর এটাতে দিলাম 10,000 গ্রাম। এটাতে দিলাম পানি, এটাতেও পানি দিছি, তবে এটার পানি কিসের পানি? টয়লেটের ট্যাঙ্কির পানি। আর এটাতে দিলাম বিশুদ্ধ পানি, টিউবওয়েলের পানি বা মিনারেল ওয়াটার দিলাম। এখন এটাও 20 টাকা কেজি, যেটা বেশি ভেজাল 10,000 গ্রাম ভেজাল দিছি, এটাও 10 টাকা কেজি। কোনটা আপনারা কিনবেন? হ্যাঁ, পানিরটা খাওয়া যাবে নাকি? ওটা বেশি ভেজাল, বেশি না? 10 কেজি যে ভেজাল দিছি, 10,000 গ্রাম। এই তো বুঝছেন, ওই হুজুর পানিও হালাল, দুধও হালাল। তাহলে দুধের মধ্যে পানি ভেজাল দিলে, মিশাল দিলে আপনারা চালাতে পারেন, চালানো যায়। বলবেন যে হুজুর অনেক সময় পুকুরের পানি দেয়, তাও আমরা খেয়ে ফেলি। যেহেতু আপনি সাক্ষাতে দিয়েছেন টিউবওয়েলের পানি, বিশুদ্ধ পানি, এটা খাওয়া যাবে। কিন্তু এটাতে মাত্র 50 গ্রাম বা 25 গ্রাম, 25 গ্রামও দিলাম না, মাত্র 2টা ফোঁটা ড্রপার দিয়ে ছেড়ে দিলাম। 40 কেজি দুধের মধ্যে যদি 2 ফোঁটা টয়লেটের পানি দেই, কিনবেন? দাম কমায় দিব, 10 টাকা কেজি, 5 টাকা ফ্রি দিলেও খাবেন। তাহলে 1 ফোঁটা ভেজাল দেওয়ার কারণে ফ্রি দিচ্ছি, তাও খাচ্ছেন না। 10 কেজি ভেজাল দিচ্ছি, 20 টাকা কেজি কিনে নিয়ে যাবেন। এখন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলছে, বান্দা তোর আমলনামার মধ্যে ভেজাল যদি 10 কেজি থাকে তাও আমি মানবো, কিন্তু শিরিকের মতো যদি 1 ফোঁটা ভেজাল থাকে, আল্লাহ বললেন ওই ভেজাল আমি মানতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এই সূরা যে তেলাওয়াত করেছি, এই সূরার মধ্যে আল্লাহ বলছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। আল্লাহু আকবার। ইন তাজতানিবু কাবাইরা, আল্লাহ বললেন বড় বড় ভেজাল মারিস না। তুই সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, মদ, এগুলো সব বাদ দে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ছোট ছোট ভেজাল মারবি, সগীরা গুনাহ করবি, যোহর থেকে আসর পর্যন্ত যত গুনাহ করবি, আসরের নামাজে দাঁড়ালে এই যোহর থেকে আসর পর্যন্ত সব গুনাহ যিনি মাফ করে দিবেন তিনি কে? সুবহানাল্লাহ। শর্ত হলো বড় গুনাহ করা যাবে না। এই আমার প্রিয় কুড়িগ্রামবাসী, সময় আজকে নাই, জুমার দিনে 2টা খুতবা শোনেন। কয়টা? একটা আউয়াল, একটা সানি। প্রথম খুতবাটা যে কোনো একটা বিষয়ের আলোকে হয়, আর দ্বিতীয় খুতবা দেখবেন প্রায় খতিব ইমামরা একই ধরনের খুতবা দেয়। সানি খুতবা, এটা হলো রাজনৈতিক ভাষণ, এটা হলো দোয়া। আরব দেশগুলোতে যখন
সানি খুতবা দেয়, মুসল্লিরা তখন ইমাম বলে আর মুসল্লিরা বলে আমিন আমিন। মসজিদ একদম কাঁপতে লাগে আমিন আমিন ধ্বনিতে। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। কারণ ইমাম সাহেব সানি খুতবাতে দোয়া করে। দেখবেন ওই খুতবাতে বেশ কিছু সাহাবীর নাম ধরে ধরে দোয়া করে। লক্ষ লক্ষ সাহাবীর মধ্য থেকে যেই কয়জন রাজনীতির সাথে সম্পৃক্ত, যারা সুদ, যারা ঘুষ, যারা জেনা ব্যভিচার এগুলো সমাজ থেকে উৎখাত করে দিনের এই মানুষগুলিকে যারা আল্লাহর আইন দিয়েছে তাদের জন্য খুতবা ইমামরা দোয়া করে। আল্লাহু আকবার। এক নম্বরে আবু বকরের নাম বলে। কেন বলে? এই জন্য বলে যে আবু বকর প্রথমে ইসলামের খেলাফত নিয়েছিলেন। খেলাফত যদি না থাকতো তাহলে মানুষ গুনাহের সাথে লিপ্ত হওয়া সহজ হতো। আজকে আমাদের সমাজে খেলাফত নাই, যার কারণে আজকে গুনার সাথে আমরা লিপ্ত হচ্ছে। সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, হুজুর হোক, মোল্লা হোক, হাজি হোক, গাজী হোক, সবাই আমরা, কেউ সরাসরি কেউ পরোক্ষ, সবাই আমরা এই অন্যায়ের সাথে জড়িত। হজ করতে যাবেন, পাসপোর্ট করতে গেলেন, অথবা জমি বিক্রি করে হজে যাবেন, জমি বিক্রি করতে যা কাগজপত্র তৈরি করতে বসে হাজী সাহেব 6 মাস লাগবে। তো আপনার এলাকার এক ভাস্তা ওই ভূমি অফিসে চাকরি করে, পান সাবাতে সাবাতে এসে বসে, চাচা ব্যাপার কি? অফিসত কেন? ওরে বাপের পাওয়া জমি, ওইটা বেচে হজত যাব, চাকরির টাকা তো হবে না। কে? চাকরির টাকা দিয়ে ভাত খাওয়া হবে, লুঙ্গি কিনা হবে, চাকরির টাকা দিয়া হজত যাওয়া হবে না। কত সিটার আমরা! আল্লাহ জমি বেঁচে যাচ্ছি, যা গুনাহ হবে বাপক দিও, বাপের জমি। আপনি অন্যায় করে কামাই করে আমি জমি কিনে যাব, আর আমার বেটা আমার জমি বেঁচে হজে যাবে। তাহলে তো গুনাহ আমারই আসবে যে আমার বাপ ঘুষ খায় টাকা জমাচ্ছে। আমার বাপ গম চুরি করে জমি কিনবে, আর আমার বাপ পার্শ্ববর্তীর জমি জাল দলিল করে নিবে। এরকম সিটারও আছে নাকি? জমি দাল করে আছে? হায় হায়, কি মুসলিম আমরা! হাজার হাজার বিঘা সম্পত্তি, মানুষের সম্পত্তি দখল করে আছি। নবীজি বলছেন 7 তবক জমিন গলায় ঝুলায় দেয়া হাসরের মাঠে দাঁড় করে দেওয়া হবে। 50,000 সানাতিম মিম্মা তাউদ্দুন, 50,000 বছর ওই জমিন গলায় করে নিয়ে দাঁড়ায় থাকবে। ব্যাপার কি রে মন্ডল সাহেব, তোমার গলার জমিন কেন বাঁধা? ওই যেটা রিকশাওয়ালা, ওর বাপের জমি 10 কাঠা ছিল, আমি জোর করে লিখে নিছি, জাল দলিল করে নিছি। আমার বন্ধুগণ, হযরত উমরের নাম বলা হয়, উসমানের নাম বলা হয়, আলীর নাম বলা হয়। 4 জনই খেলাফত গ্রহণ করেছিলেন, খেলাফতের শাসন দিয়েছিলেন, এই জন্য দোয়া করা হয়। ফাতেমার নামে দোয়া করা হয়, এই জন্য হযরতে ফাতেমার 2টা সন্তান খেলাফতের জন্য জীবন দিয়েছেন। হাসান হুসাইনের নাম বলা হয় খুতবাতে, এই জন্য এরা 2 জনই খেলাফতের জন্য জীবন দিয়েছেন। আল্লাহু আকবার। এই হাসান হুসাইন হলো ইমাম। ইমাম হাসান হুসাইন আমরা বলি ইমাম খেলাফত প্রতিষ্ঠার জন্য জীবন দিল। ইমামের অনুসারীর মুসল্লিরও দরকার আছে না নাই? ইমাম যদি খেলাফত প্রতিষ্ঠার জন্য জীবন দেয়, মুসল্লিদেরকে দেওয়া লাগবে না। এবার দেখি কোন কোন মুসল্লি আছেন কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য জীবন দিবেন। দেখি, লিল্লাহে তাকবীর। আমার ওয়াজটা বুঝতে পারছেন? আমরা তো ইমাম বলি আগে, ইমাম হুসাইন। ইমাম না বললে অনেকে রাগ করে। কেন ইমাম বলি? নেতা। কিসের নেতা? জান্নাতের নেতা, খেলাফতের নেতা। আল্লাহু আকবার। ইমাম যা করবে মুক্তাদিরও তা করতে হয়। ইমাম যদি খেলাফত প্রতিষ্ঠার জন্য জীবন দেয়, মুক্তাদিরও প্রয়োজন আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, খেলাফত প্রতিষ্ঠার জন্য জীবন দেওয়া লাগবে। আমার বন্ধুগণ, চলেন একটুখানি সামনে যায় কয়েকটা আয়াতের অর্থ বলে আমি শেষ করে দিব, সময় যেহেতু কম। আমার বন্ধুগণ, আমি সূরা আলে ইমরানের আয়াত আমি তেলাওয়াত করেছি। নামকরণ দিয়ে আল্লাহ বুঝাতে চাচ্ছেন, মারামারি করিস না, চুরি করিস না, কারো হিংসা বিদ্বেষ করো না। যাকে আমি যেই চেয়ার দিয়েছি, চেয়ারগুলি আমি আল্লাহ নির্ধারণ করি। আর চেয়ার কেন দেন আল্লাহ, সেটাও কোরআনে বলেছেন, লিনাং জোরাকুম কাইফা তা'মালুন। আল্লাহ চেয়ার দেন মানুষের আমল দেখতে। আল্লাহ চেয়ার দিয়েছেন আমাকে, দেওয়ার পর বলতেছেন, বক্তা মাইরা তক্তা বানাবো, দেখি তোরে কি বক্তব্য দিস।
ডানে বামে তাকায়া কত কিছু চিন্তা করে বক্তব্য দিস না কোরআনের হক কথাগুলি বলিস। এই জন্য সিয়ার দিয়েছেন লিনানজুরাকুম কাইফা তা'মালুন, মসজিদের মেম্বার দিয়েছেন, দেওয়ার পর বলছে ইমাম সাহেব আল্লাহ দেখতেছেন তুমি খুতবা কেমনে দাও, তোমার চাকরি বাঁচানো খুতবা দাও না কোরআনের হক কথাগুলো বলো। এই জন্য আল্লাহ তোমাকে এই মসজিদের চেয়ারটা মেম্বারটা দিয়েছেন। মেম্বারকে বলছে আল্লাহ মেম্বার গম মারিস না, এ চেয়ারম্যান গম মারিস না, তুই চেয়ার দিয়েছিলি নামজুরাকুম কাইফা তা'মালুন, তোর আমল আমি দেখতেছি। এ প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, পুলিশ প্রধান, সেনা প্রধান, পৃথিবীতে যত চেয়ার আছে সব চেয়ার আল্লাহ দিয়ে বলছেন লিনানজুরাকুম কাইফা তা'মালুন, চেয়ারে বসায় দে আমি দেখি, যে দেখি তোমার ভাবটা কি, তোমার আমলটা কি। এই জন্য চেয়ারটা বড় কঠিন, হোক সেটা মসজিদের, হোক সেটা মাহফিলের, হোক সেটা ইউনিয়ন পরিষদের, এই চেয়ারটা বড় কঠিন। বন্ধুরা আমার, ফেরাউন, আমি এই সূরার তাফসীর পড়ে আমার একটা চিন্তা আসে যে নবী যে আল্লাহ ইলেকশনে দিলেন না, তার কারণটা কি? আল্লাহ নেতৃত্ব দেন, কিন্তু অন্যান্য নেতৃত্বের ক্ষেত্রে ইলেকশন আছে, কিন্তু নবী নির্বাচনে ইলেকশন আছে। ইলেকশনে যদি নবী হতো তাহলে তো গোটা দুনিয়া মারামারি, বিশ্বযুদ্ধ শুরু হয়ে যেত, কেউই ছাড়তো না। বাংলাদেশে আমরা বলতাম যে এই দেশ থেকে নবী হওয়া লাগবে, দেশে 90-এর বেশি মুসলমান। আমেরিকা বলতো যে না, আমরা বিশ্বের মাতব্বর, আমাদের দেশ থেকে নবী হবে। আল্লাহ বললেন এটা আমি নির্বাচন নাই, ইলেকশন নাই, সিলেকশন করেছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে যখন ঘোষণা দিল ফেরাউনের কাছে যে আল্লাহর নবী আসবে, তুমি যতদিন নবী আসবে না ততদিন চেয়ারে থাকতে পারবে, কিন্তু নবী আসলে আর চেয়ারে থাকতে পারবে না। ফেরাউনের মাথায় যেন রক্ত উঠে গেল, চেয়ার ছাড়া তো আমি বাঁচবো না, মর, চেয়ার ছাড়া বাঁচবে না, চেয়ার ছাড়া চলতে পারবে না। এরকম ফেরাউন দুনিয়াতে আছে, একবার চেয়ারে বসলে নামতে চায় না। তো ফেরাউন বলতেছে চেয়ার ছাড়া তো আমি বাঁচবো না। তো এখন ফেরাউন সবগুলো এক ডাকে বলতেছে যে আমি চেয়ার ছাড়া বাঁচবো না, আর নবী আসলে চেয়ার চলে যাবে, এখন কি করা যাবে? এক বুদ্ধিজীবী দাঁড়ায় বলছে স্যার আমি একটা পরামর্শ দিই। কয় বল কি পরামর্শ? দাঁড়ায় বলতে স্যার নবী আসা কি বন্ধ করা যায় না? আর একজন যদি পাগল হয়েছিস, নবী আসা কেমনে বন্ধ করবি? নবী তো দুনিয়ার মানুষ বানায় না, নবী যিনি সিলেকশন করেন তিনি কে? আল্লাহু আকবার। তাছাড়া যদি দুনিয়ার মানুষ নবী বানানোর ক্ষমতা রাখতো, ফেরাউন বলে দিত খবরদার এ বনি ইসরাইল, নবী চাইবি না, নবী আমার বংশের থেকে হবে। টাক মাথা হামান তখন বুক খাড়া করে, মানে তাহলে তো নবী, ফেরাউন যেহেতু রব দাবি করে ফেলছে, তাহলে ভাগে হিসাবে নবুয়ত কে পায়? হামান টাকলা চিন্তা করতেছে, তাহলে তো আমি ছাড়া আর কে হবে? আর একজন স্যার আর এক কাজ করা যায়। কি কাজ রে? নবী আমরা নিজেরা বানাতে পারবো না, নবী আসা বন্ধ করতে পারবো না, এক কাজ করলে বুঝি নবী আসা বন্ধ হবে। কি রে? বলতেছে আপনি যে বনি ইসরাইলের যত শিশু আছে সবগুলো আপনি জবাই করতে পারবেন। এর মধ্যে আবার কি হিকমত? বলতেছে নবী তো আল্লাহ পুরুষ মানুষদের বানান, মেয়ে মানুষদের বানান না। নবী আসবে বনি ইসরাইলে, বনি ইসরাইলের 12টা বংশে যত সন্তান হবে সবগুলোর জবাই করা লাগবে। আর এখন যদি কাউকে দেখে মনে হয়, আলেম দেখে যদি মনে হয় নবুয়তের সম্ভাবনা আছে, তাহলে তারাও হত্যা করবেন। এইভাবে করে যদি শিশু জবাই করতে পারেন তাহলে হয়তো নবী আপাতত আসতে পারবে না, সিয়ার থেকেও নামা। ওই যে আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক। আল্লাহর আয়াত যারা অস্বীকার করে, নবীরা আসলে আল্লাহর আয়াত দিয়ে, আল্লাহর কিতাব দিয়ে চালাবে, এই আল্লাহর কিতাব আল্লাহর আইন যারা মানবে না, ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক, এরা নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করবে। আল্লাহ বলছেন নবী যদি না থাকে, ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস, যারা এই ন্যায়ের বিধান সমাজে প্রতিষ্ঠা করতে চাইবে তাদেরকেও হত্যা করবে।
কার কথা? এটা বাসায় গিয়া পড়ে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রথমে নবীদের হত্যা করবে। নবী যদি না থাকে, কেউ যদি বলে আল্লাহর আইন আর নবীর সুন্নায় আমরা চলবো, আমাদের রাষ্ট্র চলবে, আমাদের সমাজ চলবে, আমার পরিবার চলবে, আমার অর্থনীতি, আমার সমাজনীতি, আমার বিচার নীতি সব চলবে কোরআন আর হাদিস দিয়া, দুনিয়ার সব আর সইতে পারবে। কিন্তু ফেরাউনের লোকেরা আল্লাহর আইনের ওয়াজ সইতে পারবে না। আমি বলি না, আমার আল্লাহই বলতেছেন এই আয়াতের মধ্যে। দেখেন, নবীদের হত্যা করবে। নবী যদি না থাকে, যারা সমাজে ন্যায়ের আইনের কথা বলবে, ন্যায় বিচারের কথা বলবে, তাদেরকে হত্যা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, এদেরকে আপনি সুসংবাদ দিয়ে রাখেন। আল্লাহ ব্যঙ্গ করে বলছেন এরা মরতে দেরি হবে, জাহান্নামের আযাব শুরু হতে দেরি হবে না, এদের জন্য রেডি করা আছে জাহান্নামের আযাব। জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে নবীদের হত্যা করবে। নবী না থাকলে যারাই কিতাবের আইনের কথা বলবে, ন্যায় বিচারের কথা বলবে, তাদেরকে হত্যা করবে। কিন্তু ন্যায় বিচারের কথা কেন আপনি বলবো, আপনারা বলবেন, আলেম ওলামা কেন বলবে? সূরা হাদীদ পড়ে দেখেন, আল্লাহ বলছেন নবী মানতে গেলে তিনটা জিনিস মানা লাগে। কয়টা? ভালো করে শুনেন, নবীদের সাথে তিনটা জিনিস থাকে। সূরা হাদীদ, আনজালনা মাআহুমুল কিতাব, এক নবীদের সাথে আল্লাহ কিতাব দেন, ওয়াল মিজান, দুই নম্বরে ন্যায় বিচার দেন। এই জন্য রিসালাত দিলেন, কিতাব দিলেন, আর ন্যায় শাসন দিলেন। এই তিনটা জিনিস মানলেই নবীর রিসালাত মানা হলো। এই তিনটার একটা বাদ দিলে নবীর রিসালাত মানা হলো না। এই জন্য আল্লাহ বলছেন আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসত, যাতে মানুষের মাঝে এই তিনটা জিনিস, রিসালাত, কিতাবের আইন এবং দুই নম্বর হলো ন্যায় বিচার যেন প্রতিষ্ঠা করতে পারে। এই তিনটা জিনিস দিয়ে নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। তো আল্লাহ বললেন এই ন্যায় বিচারের কথা বললেই হত্যা করবে, কোরআনের আইনের কথা বললেই হত্যা করবে। এটা হলো আহলে কিতাবদের একটা অংশের কথা বলছেন। কেন বলছেন? কিতাব পাওয়ার পরও যারা কিতাবের আইন সইতে পারে না, এই আচরণ হলো ইহুদি খ্রিস্টানদের। ও নবী, আপনার উম্মতের মধ্যে এরকম কিছু লোক থাকবে, এই কিতাব মানবে কিন্তু কিতাবের আইন সইতে পারবে না। দেখেন, এরপরে আমি আয়াত কটার অর্থ বলি, শেষ করে দেব ইনশাআল্লাহ আপনাদের সাথে নিয়ে মোনাজাত করে। এরপরের আয়াত আল্লাহ বলছেন উলাইকাল্লাযীনা হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া মা লাহুম মিন নাসিরিন। উলাইকাল্লাযীনা হাবিতাত আ'মালুহুম, এরা ওই সমস্ত লোক যাদের আমল দুনিয়াতে সব বরবাদ হয়ে গেছে। ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আখিরাতেও শেষ, এদের আমল কাজে লাগবে না। কিভাবে? এদের অনেক আমল থাকবে, হজ করবে, যাকাত দিবে, দান করবে, ইত্যাদি ইত্যাদি করবে। আল্লাহ বলবেন ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, ফেরেশতারা এদের আমল নামা দাড়ি পাল্লায় উঠাস না, মাপ হবে না। নাউজুবিল্লাহ। আল্লাহ কেন? এরা কোরআনের আইন মানতো না, এদের আমল ওজন করার দরকার নেই।